হাজী সেলিম গ্রেপ্তার। ঢাকা ৭ আসনের মাননীয় সাবেক সংসদ সদস্য ১ সেপ্টেম্বর ২০২৪ ঢাকা বংশাল থেকে হাজী সেলিম গ্রেপ্তার হয়েছে। ৫ দিনের রিমান্ডে হাজী সেলিমকে অনেক খোঁজাখুঁজির পরে ঢাকা বংশালের কোনো এক জায়গা থেকে গ্রেপ্তার করেছে। ৫ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হবে। হাজী সেলিমের নামে বিভিন্ন বৈধ ছাড়াও অবৈধভাবে বিভিন্ন সম্পদ আছে এবং বিভিন্ন মামলা হয়েছে তার নামে। ইতিমধ্যে তার ছেলে এবং তার পরিবার সবাই গা ঢাকা দিয়েছে, তার আত্মীয় স্বজন গা ঢাকা দিয়েছে। হাজী সেলিম বেশ আলোচিত এবং আলোকিত হিসেবে এমপি হিসেবে আছেন ঢাকা ৭ আসনে। এমপি হবার আগে সে ছিলেন একজন কাউন্সিলর, তাই সেই কাউন্সিলর থেকে সে এমপি পদমর্যাদা পেয়ে বেশ কয়েকবার এমপি হয়েছেন। তার নামের উপরে অনেকগুলো টাওয়ার, মদিনা টাওয়ার, মদিনা কলেজ, মদিনা ইউনিভার্সিটি এবং মদিনা মার্কেট থেকে শুরু করে অনেক ধন সম্পত্তির সে মালিক ৭ আসনে। ঢাকা ৭ আসনের এই এমপি এখন গ্রেপ্তার হয়েছেন, ডিবি হেফাজতে আছেন। কাঠগড়ায় তাকে আনার পরে অনেক কেঁদেছেন এবং জনতার ঢল ছিল তাকে অপমান অপদস্থ করার জন্য। পুলিশের জন্য অনেক নিরাপদে ছিলেন। বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়েই কারাগারে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। হাজী সেলিম এর এই ট্রামে এবার এমপি হতে পারেননি, তার ছেলে সুলাইমান সেলিম এমপি হয়েছিলেন। তো যতই তার ছেলে এমপি হোক, কিন্তু ইনস্ট্রাকশনটা হাজী সেলিমেরই ছিলেন। কথা বলতে পারেন না, কিছুদিন আগে স্ট্রোক করে তার কণ্ঠ হারিয়েছেন। বোবা হিসেবে সে এখন বর্তমান। তো কথা বলতে না পারলেও সে বিভিন্ন ইনস্ট্রাকশনে এখনও আছেন। তো এমন অবস্থায় এখন সে গ্রেপ্তার হয়েছেন। ছাত্র আন্দোলনে নিষ্কাশনে ছিলেন ছাত্রদের বিরুদ্ধে এবং বিভিন্ন ছাত্রলীগকে ঠেলে দিয়েছেন, এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে। হাজী সেলিম এবং সুলাইমান সেলিম এবং তার যারা নেতাকর্মী আছেন তারা আতঙ্ক ছিলেন ৭ আসনে। পুরো ৭ আসন জুড়ে তারা যেই লুটতারাজ এবং যেই ঘটনাগুলো ঘটিয়েছে, বৈধ কাজের পাশাপাশি যেই অবৈধ কাজগুলো করত। এর আগে একবার নৌবাহিনীর অফিসারকে তার ছেলে, যিনি যে কাউন্সিলর ছিল, নৌবাহিনীর একজন অফিসারকে কলাবাগান এরিয়াতে মারার পর অ্যারেস্ট হয়েছিলেন। তখন এই হাজী সেলিমের ছেলে এবং হাজী সেলিমের বাসভবনে বিভিন্ন খোঁজাখুঁজি করে এমন কিছু অস্ত্রশস্ত্র পেয়েছিলেন এবং অকিটকে পেয়েছিলেন এবং পুলিশের পোশাক, র্যাবের পোশাক, ডিবি পোশাক সব পেয়েছিলেন। কারণ ওই পোশাকধারী সাজিয়ে যত অঘটন ঘটাতো তারা, এমনটাই রিপোর্ট সাংবাদিকদের মাধ্যমে প্রকাশিত হয়েছিল সেই সময়। বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা প্রশাসন সাজিয়ে তারপরে কাউকে তুলে আনার ব্যাপার থাকলে তুলে আনতো এবং কাউকে মারার থাকলে মারতো। ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, যে ফিটিংবাজি ছিল, যে সেটিংবাজি ছিল, এগুলো নাকি করতো, এমনটাই খবরের মাধ্যমে প্রকাশিত হয়েছিল বিভিন্ন স্যাটেলাইট এবং ইন্টারনেট চ্যানেলগুলোর মাধ্যমে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে। এই প্রকাশিত হওয়ার পরে ওই ৭ আসনের জনগণ আরও সতর্ক হয়ে যান তাদের প্রতি। কিন্তু তারপরও তার হাজী সেলিমকে আর এমপি ইলেকশনে আসতে দিল না জনগণ এবং সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তাকে তখনও গ্রেপ্তার করেছিল, কিন্তু তারপরেও আবার ২০২৪ সালে ইলেকশানে, জাতীয় ইলেকশানে হাজী সেলিমকে নমিনেশন না দিয়ে মোটা অঙ্কের বিনিময়ে যেভাবেই হোক সুলাইমান সেলিম, হাজী সেলিমের ছেলে সুলাইমান সেলিমকে ৭ আসন থেকে নমিনেশন দেয়। কিন্তু সুলাইমান সেলিম যদিও এমপি ইলেকশানে বিজয়ী হন, কিন্তু ইনস্ট্রাকশনটা ছিল হাজী সেলিমের।
রিপোর্ট শাহ আলম সম্রাট, MCB TV। সাবস্ক্রাইব করে রাখুন আপডেট সংবাদ পেতে।